মুশরিকদের বিরুদ্ধাচরণ করা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা আকীদার একটা গুরুত্বপূর্ণ বিষয় ইতিপূর্বে আলোচনা করেছি, সেটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বন্ধুত্ব করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই শত্রুতা করা। তা আমরা আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসি, অবশ্যই সেই লোকটাকে ভালোবাসার উপযোগী হতে হবে, সেই লোকটাকে ভালোবাসার উপযোগী হতে, ভালোবাসা পাওয়ার উপযোগী হতে হবে। অর্থাৎ মুমিন মুমিনকে ভালোবাসবে। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হচ্ছে দর্পণ বা আয়না স্বরূপ। আয়নায় যেমন মুখ দেখলে তার চেহারা অবয়ব স্পষ্টভাবে দেখা যায়, ঠিক তেমনি একজন মুমিন তার যাবতীয় ঈমানের বৈশিষ্ট্য আরেকজন মুমিনের মধ্যে খুঁজে পাবে। তবেই একজন মুমিন আরেকজন মুমিন পরস্পর কি হতে পারবে? বন্ধু হতে পারবে। ঠিক তেমনইভাবে আমরা কার বিরুদ্ধাচরণ করব? যে ব্যক্তি মুমিন নয়, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করেছে, যে ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি কাফির, যে ব্যক্তি ইহুদি এবং খ্রিস্টানদের সাথে চলাফেরা করে, ঠিক তেমন ইহুদি খ্রিস্টান তাদেরকে আমরা বিরুদ্ধাচরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধাচরণ করতে বলেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধাচরণে আপনাদেরকে শক্ত অবস্থান নিতে বলেছেন। এজন্য সার্বজনীন ভ্রাতৃত্ববোধে আমরা মুমিন মুমিনের বন্ধু হব। কোনো মুমিন কখনো কাফির মুশরিকের বন্ধু হতে পারে না, সেই সাথে একজন মুমিন কাফির মুশরিককে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না, তাদের সংস্কৃতি লালন করতে পারে না, তাদের রীতি, তাদের রেওয়াজ এবং তাদের উৎসব এগুলোকে মুসলমান মুমিনের রীতি নীতি এবং উৎসবে পরিণত করতে পারে না। এই জন্য আজকের আলোচনাটা আমি তাদের জন্য ডেডিকেট করছি, যারা ঈমান নিয়ে মুমিন হিসাবে কাফির মুশরিকদের বিরুদ্ধাচরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চায়, তাদের জন্য ডেডিকেট করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বক্তা এবং শ্রোতা সকলকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সারা পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ধর্ম আছে। যত ভাষা তত ধর্ম। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2009-এর পরিসংখ্যান মতে 2500টি ধর্ম রেজিস্ট্রেশন করা। এই 2500 ধর্মের মধ্যে ইসলাম ধর্ম একটা রেজিস্টার্ড ধর্ম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র রেজিস্টার্ড ধর্মের নাম কি বলেন তো? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম, জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য অনলি ওয়ান দিন অ্যাকসেপ্টেবল টু আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থার নাম ইসলাম। সম্মানিত উপস্থিতি, কিন্তু ইসলামের ভিতরে থেকে সারা পৃথিবীর ৩,৫০০ কিংবা রেজিস্ট্রেশন করা 2500 ধর্মের ভালো ভালো দিকগুলো খুঁজে 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 যদি আপনি সেগুলো তালাশ করেন, তাহলে ইসলামে কোনো অংশ থাকবে আপনার? থাকবে? একজন মানুষ সে হচ্ছে খ্রিস্টান, একজন মানুষ সে ইহুদি, একজন মানুষ সে হচ্ছে মুশরিক, তার চেহারা সুন্দর, দেখতে খুব ভালো, কিন্তু মুমিন দেখতে খারাপ, মুমিন দেখতে অপরিষ্কার অপরিচ্ছন্ন। এখন বন্ধু হিসেবে চলার পথে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন? কাকে? মুমিনকে। যে মুমিনের চেহারা খারাপ হলেও সে আপনার ভাই, যে মুমিন দেখতে অসুন্দর হলেও সে আপনার ভাই, যে মুমিন এই সমাজে হয়তো এইরকম অবস্থান তৈরি করতে পারেনি যেমনটা মুশরিকরা করেছে, ঠিক তেমনই সে আপনার দর্পণ বা আয়না স্বরূপ, যার দিকে তাকালেই আপনার চেহারা স্পষ্টভাবে ফুটে উঠবে। সম্মানিত উপস্থিতি, অতএব চেহারা নয়, ঈমান দিয়ে আমাদেরকে জাজ করতে হবে। চেহারা নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে আমাদেরকে বিচার করতে হবে। তো সেই দর্পণে, সেই দর্শনে অবশ্যই একজন মুমিন আরেকজন মুমিনকে ভাই হিসাবে গ্রহণ করবে। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আপনার নিজের ইসলাম বা জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো দিনের কোনো দিক তালাশ করতে নিষেধ করেছেন। যদি কোনো ব্যক্তি তালাশ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে বলে দিয়েছেন। সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 85 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যদি কোনো ব্যক্তি অন্য কোনো দিনকে তালাশ করে ইসলাম ব্যতি রেখে, তাহলে তার থেকে কোনো কিছুই আল্লাহ গ্রহণ করবেন না। সেখানে মুশরিকদের গ্রহণ করবেন মানে মুশরিকদের সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। আপনি কার বিরুদ্ধাচরণ করবেন? অবশ্যই মুশরিকের বিরুদ্ধাচরণ করবেন। কেন করবেন? এর লজিক কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 28, আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। নিশ্চয়ই মুসলমানরা, মুশরিকরা হচ্ছে নাপাক। মুশরিকরা কি? নাপাক। আপনি ভালো করে বোঝেন, মুশরিক নাপাক। আল্লাহ এবং তার রাসূল এই মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা অধ্যায় 9
আয়াত 3-এর মধ্যে উল্লেখ করেছে আন্নাল্লাহু বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে তাদের মুখকে ফিরিয়ে নিয়েছেন, তার মানে বিমুখ হয়ে গেছেন। মুশরিকদের দিকে তিনি তাকান না, আল্লাহ তাকান না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমুখ ছিলেন। তাহলে আপনি যদি ওই নবীর আদর্শ মেনে জীবন পরিচালনা করেন, ওই আল্লাহকে খুশি করতে চান, তাহলে মুশরিকদের থেকে আপনাকে কি থাকতে হবে? বিমুখ থাকতে হবে। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, আল্লাহ যত সৃষ্টি করেছেন, সব থেকে নিকৃষ্ট সৃষ্টি কে বলেন তো? কে? আচ্ছা বলেন তো, সব থেকে উৎকৃষ্ট সৃষ্টি কি? কি? মানুষ। এই যে আমাদের একটা দর্শন প্রচলিত আছে আশরাফুল মাখলুকাত, অথচ আশরাফুল মাখলুকাতের কোনো দলিলই নেই, কোরআনেও নাই, হাদিসেও নাই যে আশরাফুল মাখলুকাত মানুষ। এটার কোনো দলিল নেই। আমরা আশরাফুল মাখলুকাত বলছি, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, কিন্তু সুস্পষ্ট স্পষ্ট এই শব্দে কোনো দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই। হ্যাঁ, অনেকগুলো কারণ উল্লেখ করলে বোঝা যাবে যে মানুষ সকল সৃষ্টির ওপরে সেরা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাইয়িনা অধ্যায় 98 আয়াত 6 এবং 7, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, যারা আহলি কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক, তাদের জন্য রয়েছে জাহান্নাম, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ ওদের সম্পর্কে বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, এই সমস্ত কাফির এবং মুশরিক এরা হচ্ছে পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট সৃষ্টি। তাহলে নিকৃষ্ট সৃষ্টি এবার কি? এরা কি মানুষ না? চিন্তা করেন, এটা মানুষ না? পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহকে স্বীকার করেছে, রাসূলকে স্বীকার করেছে, ফান্ডামেন্টাল 6টা বিষয়কে স্বীকার করেছে, স্বীকৃতি দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করেছে, সৎ আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে পৃথিবীতে সবথেকে উৎকৃষ্ট সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মানুষের মধ্যে যারা ঈমানদার, মানুষের মধ্যে যারা মুমিন, মানুষের মধ্যে যারা সৎকর্মশীল মুহসিন, এরা হচ্ছে পৃথিবীতে সবথেকে উত্তম সৃষ্টির অন্তর্ভুক্ত। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে উৎকৃষ্ট আছে, আবার মানুষের মধ্যে কি আছে? নিকৃষ্ট আছে। মানুষের মধ্যে আবু জাহেল আছে না? আবু জাহেল আছে মানুষের মধ্যে, ও আবুল হাকাম ছিল, আবু জাহেল হয়ে গেছে। আবার আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষের অন্তর্ভুক্ত ছিলেন না? তাহলে কাফির, মুশরিক আর মুমিন এরা কিন্তু আলাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথক করেছেন। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদ, অন্য জায়গায় বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারার বিরুদ্ধাচরণ করো, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। অন্য হাদিসের বলেছেন খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরুদ্ধাচরণ করো। পক্ষান্তরে ইহুদি খ্রিস্টানরাও মুশরিক, এবং অন্যান্য যারা মুশরিক আছে, অন্যান্য ধর্ম যারা পালন করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে, মাবুদ হিসেবে গ্রহণ করেছে, তারা সকলেই হচ্ছে মুশরিক। সকল মুশরিকের বিরুদ্ধাচরণ করার জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন, এবং তিনি তার জীবদ্দশায় খ্রিস্টানদের, তিনি জীবদ্দশায় ইহুদিদের, জীবদ্দশায় মুশরিকদের বিরুদ্ধাচরণ করে দেখিয়ে দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করেই মুসলমান মুমিন এই দুনিয়াতে বিচরণ করবে। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কথা বলেছেন যে তোমাদের যারা বিরুদ্ধাচরণ করে তুমি পাবে না। নবীকে বলেছেন 5 নম্বর সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 82, লা তাজিদান্না, তুমি অবশ্যই পাবে না, মানুষের মধ্যে অবশ্যই পাবে না যে সব থেকে বিরুদ্ধাচরণ করে মুমিনদের, সব থেকে বিরুদ্ধাচরণ করে মুজিনদের, তারা হচ্ছে কি? ইহুদি। গতদিনে বলি নাই? মনে নেই আপনাদের? সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 82, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তুমি অবশ্যই মুমিনদের বিরুদ্ধাচরণ করার জন্য অবশ্যই ইহুদিদেরকে ছাড়া আর কাউকে পাবে না, এরা অবশ্যই বেশি বেশি বিরুদ্ধাচরণ করবে। এবং যারা ওয়াল্লাযিনা আশরাকু, যারা শিরক করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাবুদ হিসেবে গ্রহণ করেনি, এরাও সব থেকে বেশি বিরুদ্ধাচরণ করে। তাহলে ইহুদিরা বেশি করে, তারপরে মুশরিকরা করে। অতএব মুশরিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনি বিবাহ করবেন, বিবাহ করার ক্ষেত্রে অবশ্যই আপনার সামনে যদি একজন মুশরিক ভালো উন্নত মানের চেহারার অধিকারী কোনো নারীকে প্রদর্শন করা হয় এবং একজন দাসী কোনো মুমিন নারীকে প্রদর্শন করা হয়, ইমানের শর্তে মুমিন হিসাবে বিবাহ করার ক্ষেত্রে আপনি কাকে গ্রহণ করবেন? কিন্তু আমরা কি করতে পারবো?
এই ঈমান কি আমাদের আছে? অবশ্যই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221, আল্লাহ বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাত, তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না। ওয়ালা আমাতুম মুমিনা খায়রুম মিন মুশরিকা, আল্লাহ বলছেন মনে রেখো তোমরা তাদেরকে বিবাহ করো না, তাদের মহিলাদেরকে বিবাহ করো না। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান আনয়ন করবে না, মুমিন হবে না, ইসলাম কবুল করবে না, ততক্ষণ ভালো লাগলেও তাকে বিবাহ করা যাবে না। আল্লাহ বলছেন এদের গুরুত্ব কেমন, মুমিন নারীদের গুরুত্ব কেমন। আল্লাহ বলছেন ওয়ালা আমাতুম মুমিনা খায়রুম মিন মুশরিকা, একটা মুশরিক নারী যদি সব থেকে সুন্দর হয়, একটা মুশরিক নারী যদি আপনাকে সেডিউসড করে, একটা মুশরিক নারী দিকে আপনাকে ফ্যাসিনেট করে, আপনাকে মুগ্ধ করে দেয়, আপনাকে খুশি করে দেয়, তার চাইতেও তুমি ভেবে দেখবা একটা মুমিন কৃতদাসী ওই মুশরিক নারীটার চাইতেও আল্লাহর কাছে উত্তম। কথা কি বুঝতে পারছেন? তাহলে সত্তাগতভাবে মুশরিকরা নাপাক, সত্তাগতভাবে মুশরিকরা নাপাক। অথচ একজন মুমিন যদি পায়খানায় ডুব দেয়, একজন মুমিন সারা পৃথিবীর সমস্ত মানুষের বীর্যের ভিতরে যদি ডুব দেয়, তারপরেও সে কখনো সত্তাগতভাবে নাপাক হয় না। বুখারী মুসলিমে হাদিসটা আসছে মিশকাতুল মাসাবির 451 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন চলছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুয়া জুনুবিয়্যুন, তিনি জুনুবি ছিলেন। ওয়া কানা জুনুবিন, তিনি জুনুবি ছিলেন, নাপাক ছিলেন। তার মানে স্ত্রী সহবাসের কারণে তিনি নাপাক ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতে তিনি লজ্জাবোধ করলেন, আস্তে করে তিনি কেটে পড়লেন। এরপরে তিনি একটা জায়গায় গিয়ে গোসল করে আবার ফিরে আসলেন। রাসূলকে যেখানে বসিয়ে রেখেছিলেন এসে দেখেন রাসূল সেখানে বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি এতক্ষণ কোথায় ছিলে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে আল্লাহ নবী আশ্চর্য হয়ে বললেন সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজাসু। আল্লাহ নবী আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলতেন, বলার পরে বলছেন নিশ্চয়ই মুমিন কখনো নাপাক হয় না। তাহলে বোঝা গেল মুমিন সত্তাগতভাবে কখনো নাপাক হয় না। যে অন্তরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করেছেন, যে অন্তরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈমানের ফান্ডামেন্টাল 6টি বিষয়কে আপনি স্বীকার করেছেন, ওই অন্তর কখনো নাপাক হতে পারে না। বাহ্যিকভাবে আপনি নাপাকে ডুব দিয়েছেন, কিন্তু আপনি সত্তাগতভাবে নাপাক হন নাই। অতএব আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ইহুদি খ্রিস্টানদের এবং এই মুশরিকদের বিরুদ্ধাচরণ করতে হবে। কোন কোন কাজগুলোর মাধ্যমে বিরুদ্ধাচরণ করা হয় আমি এগুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে পেশ করার চেষ্টা করব। আজকে যতটা বলা যায়, এরপরে বাকিটা আমরা বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী তার জীবদ্দশায় মুশরিকদের বিরুদ্ধাচরণ করেছেন। এই মর্মে হাদিস আসছে সহিহ মুসলিমে, মিশকাতুল মাসাবি, কিতাবুত তাহারাত, পবিত্রতা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল হাইজ, ঋতুস্রাব সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 545 নম্বর হাদিস। হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আন্নাল ইয়াহুদা কানু, তিনি বলছেন আন্নাল ইয়াহুদা, নিশ্চয় ইহুদিগণ, কানু, তারা এরকম ছিল যে ইজা হাজাতিল মারআতু ফীহিম, তাদের মধ্যে কোনো নারী যদি ঋতুবতী হতো, মাসিক হতো, হায়েজ হতো, তখন তারা কি করত? লাম ইউআকিলুহা, তার সাথে খেত না, একসঙ্গে বসতো না, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতো না, একসঙ্গে বসে পানাহার করতো না। তখন কি করতো? ওয়ালাম ইউজামিউহুন্না, তাদের সঙ্গে মেলামেশা করতো না, ফিল বুয়ুত, বাড়ির মধ্যে। অর্থাৎ তারা এক জায়গায় থাকতো, ওই পুরুষরা এক জায়গায় থাকতো, তাদের ঘর থেকেই পৃথক করে দেওয়া হতো, আলাদা করে দেওয়া হতো। যখন ইসলাম আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে এই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করছেন। ফাসাইলা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর কাছে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করছেন এই সম্পর্কে। তখন আল্লাহর নবী অপেক্ষা করলেন। ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত নাজিল করে দিলেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 222। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফাআতাজিলুন নিসা ফিল মাহিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী, লোকেরা আপনাকে ঋতুবর্তী নারীদের সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, আপনি বলুন এটা হচ্ছে কষ্টকর বিষয়। এই ঋতু চলাকালীন সময় মহিলাদের কষ্ট হয়। ফাআতাজিলুন নিসা ফিল মাহিজ, অতএব ঋতু চলাকালীন তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করো না। এই আয়াতটা সর্বশেষ পর্যন্ত আয়াত নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার পরে ফাকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছে ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহা, তোমরা সহবাস ছাড়া ঋতু অবস্থায় সব কিছু করতে পারবে, তোমাদের কোনো বাধা
নেই। তার মানে ইহুদি খ্রিস্টানরা নারীদেরকে বের করে দিত, ঋতু হলে বের করে দিত, মাসিক হলে ঘর থেকে আলাদা পৃথক করে দিত, তাদের সাথে মেলামেশা করতো না, লেনদেন করতো না, তাদের সাথে থাকতো না, খেত না, পান করতো না। কিন্তু ইসলাম আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন সহবাস ছাড়া সব কিছু করতে পারবে, তোমাদের কোনো সমস্যা নেই। এইটা যখন আল্লাহ নবী বললেন তখন ফালাগা হাজা লিয়াহুদা, এই খবরটা ইহুদিদের কাছে পৌঁছে গেল। যখন ইহুদির কাছে পৌঁছে গেল তখন কলু, তারা বলল যে মা ইউরিদু হাজার রাজুল, মা ইউরিদু হাজার রাজুল, এই লোকটার কি হয়েছে, এই লোকটার কি হয়েছে, আইয়াদা মিন আমরিনা শাইআন ইল্লা খালাফানা, এই লোকটা কি হয়েছে যে আমরা যেটা করি তার সবটাতে বিরুদ্ধাচরণ করে, যা করি তার সাথে বিরুদ্ধাচরণ করে, এই লোকটার কি হয়েছে। তার মানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ইহুদি খ্রিস্টানরা যা করত আল্লাহর নবী তার বিরুদ্ধাচরণ করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই। কারণ আমরা দেখেছি বনি ইসরাইলদের মধ্যে ইহুদিরা তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামত দান করেছিলেন, কিন্তু বারবার তারা নবী রাসূলগণের বিরুদ্ধাচরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীতে তারা অবস্থান নিয়েছিলেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বারবার ক্ষমতাচ্যুত করেছেন, ধ্বংস করে দিয়েছেন, ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে চিন্তা করতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশা যা দেখিয়ে দিয়ে গিয়েছেন এবং তিনি যেভাবে বলেছেন ঠিক সেইভাবে আমরা তার বিরুদ্ধাচরণ করব। কাদের বিরুদ্ধাচরণ করব? যাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধাচরণ করতে বলেছেন বা করেছেন আমরা তার করব। এখন একটা হাদিস, যে হাদিসটা সুস্বীকৃত হাদিস, এই হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, আবু দাউদে এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুল লিবাস পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 4347 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওম কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে সেই জাতির অন্তর্ভুক্ত হবে। বলেন তো জাতি দুই রকমের হয়, একটা হলো ইমানদার জাতি আর একটা হলো মুশরিক কাফির জাতি। আপনি যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবেন আপনি তাদের সাদৃশ্যতা অবলম্বন করার কারণে তাদের অন্তর্ভুক্ত হবে। অতএব কোনো মুমিন যদি মুমিন জাতির সাথে অবস্থান করে এবং তাদের সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে তাদের অন্তর্ভুক্ত হবে, কাল কিয়ামতের দিন হাসরও হবে তার সাথে। এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি এই হাদিসের ব্যাখ্যা নিজেই করেছেন। তিনি বলছেন যে মান বানা বিআরজিল মুশরিকিন, কোনো কাজ নাই, কোনো প্রয়োজন নাই। আমাদের দেশের কিছু মানুষের এখন এরকম স্ট্যাটাস হয়েছে, কীরকম? টাকা হয়েছে অনেক, বাংলাদেশ আর ভালো লাগে না, নিজের মাতৃভূমি ভালো লাগে না, কি করে? কানাডায় যায়, কোথায়? ইউরোপে যায়, ইউরোপের যে কোনো দেশে যায়, থাইল্যান্ডে যায়, এরপরে বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে জমি কিনে বাড়ি করে। কোনো প্রয়োজন আছে? আছে। সেই দিনে এক শিক্ষিত লোক, বাংলাদেশের সেকুলার শিক্ষিত, সে আমাকে বলতেছে ভাই কি একটা কারণে আমার বাংলাদেশে জন্ম হওয়াটাই আজন্ম পাপ হয়েছে। চিন্তা করছেন? নাউজুবিল্লাহ। আমি বললাম যে আপনি কেন বাংলাদেশে জন্মগ্রহণ করলেন? কে আপনাকে বাংলাদেশে জন্মগ্রহণ করতে বলেছে? আপনি যান ইন্ডিয়া জন্মগ্রহণ করলেন না কেন? আপনি আমেরিকায় জন্মগ্রহণ করলেন কেন? তখন সে বলল আমার কি এতে হাত আছে? বলে যেখানে আপনার হাত নাই সেখানে আপনার পাপ হয়েছে, এ কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? চিন্তা করেন। তাহলে আমাদের চিন্তা হয়েছে এরকম, আপনি মুশরিক দেশে আপনার টাকা হয়েছে আপনি বাড়ি করবেন, হতে পারে না। তাই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 1450 বছর আগে প্রায় তিনি এই কথা বলেছেন মান বানা বিআরজিল মুশরিকিন, যে ব্যক্তি বিনা প্রয়োজনে শরিয়ার কারণ ছাড়াই মুশরিকদের দেশে নিজের বাড়ি বানায়, নিজের বাড়ি বানায়, এরপরে কি করে? ওয়াসানাআনি রাজাহুম ওয়া মেহরজানাহুম, এবং তাদের নওরোজ উৎসব পালন করে, নববর্ষের উৎসব পালন করে, তাদের মেলা উদযাপন করে, তাদের মেলায় গিয়ে একাত্মতা পোষণ করে। এরপরে বলা হয়েছে ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুতা, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনো মুমিন দাবি করা লোক সে যদি মুশরিকদের সাথে কোনো না কোনো বিষয়ে সাদৃশ্যতা অবলম্বন করেই যায়, তিনি বলেছেন তাহলে সে কি হবে? হাসারা ইয়াউমাল কিয়াম, হাসারা মাআহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই মুমিন দাবি করা লোকটার হাসর হবে ওই লোকগুলোর সাথে। চিন্তা করেন। তাহলে আমরা কি এটা চাই? আমরা অবশ্যই চাই না। তাহলে অবশ্যই এই ক্ষেত্রে কাফির সম্প্রদায় যারা, মুশরিক সম্প্রদায় যারা, ইহুদি যারা, খ্রিস্টান যারা, এদের বিরুদ্ধাচরণ করতে হবে। এদের সংস্কৃতির সাথে কোনো প্রকার আপোষ করা যাবে
না, যদি করেন নিঃসন্দেহে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 51 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তাদের দিকে মুখ ফেরায়, তাদের সাদৃশ্যতা অবলম্বন করে তাদের অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। অতএব আল্লাহ কোনো জালিম সম্প্রদায়কে আর পথ দেখান না। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের বন্ধু হবে কে বলেন তো? প্রথম বন্ধুকে, প্রথম বন্ধুকে চেনেন আপনি? বন্ধু চেনেন? চেনেন? আল্লাহকে কখনো বন্ধু ভাবছেন? ভাবেন নাই তো। যদি বন্ধু হতো আপনার গোপন কথাগুলো কারোর সাথে শেয়ার না করে কার সাথে করতেন? আরে বন্ধু তো এমন বন্ধু যে হচ্ছে হামিম, এমন অন্তরঙ্গ যার সাথে মুআদ্দা বিনোদনমূলক ভালোবাসা থাকে, যার সাথে এন্টারটেইনমেন্ট করা হয়। পৃথিবীতে কত এন্টারটেইনমেন্ট করেন, সব এন্টারটেইনমেন্ট জানে না জানে আল্লাহ। গোপন ঘরে গোপন কক্ষে কত রকম অন্তরঙ্গ মুহূর্তে আপনি একা কত রকম বিনোদন করছেন, কেউ না জানলে জানেন কে? কোনোদিন ফাঁস করেছে? কোনোদিন ফাঁস করেছে? অথচ আপনি নিজের মুখে ফাঁস করে দিয়েছেন আপনার বন্ধুর কাছে কোনো একটা বিনোদনের কথা, কোনো এক মেয়ের সাথে এক গোপন অভিসারে মিলিত হয়ে সেই বিনোদনের কথা বন্ধুকে বলেছেন। একদিন ওই বন্ধুর সাথে লেগে যাবে, ওই বন্ধুর সাথে আপনার স্বার্থের হানি হবে, ওই বন্ধুকে আপনার ওই কথা আমানত রাখবে? গ্যারান্টি আছে? অথচ আপনি এই পৃথিবীতে আছেন, যে আল্লাহর খাচ্ছেন, যে আল্লাহর জমিনে হাঁটছেন, যে আল্লাহর জমিনে থেকে তার অবাধ্যচারণে কত প্রকার বিনোদন করছেন, কেউ না জানলে ওই বিনোদনের খবর কে জানেন? কত অবাধ্যচারণ করার পরেও এই বিনোদনের খবর অন্যর কাছে প্রকাশ করছে। কারো কাছে প্রকাশ করেছে? করে নাই। চিন্তা করেন তাহলে পৃথিবীর সব থেকে সেরা বন্ধুকে বলেন তো? আল্লাহ। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 55 আল্লাহ বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের বন্ধু হচ্ছে কে? ওয়া রাসূলুহু, এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার। তুমি যদি মুমিন হও, ঈমানদার দাবি করো, তাহলে তোমার আরেকটা বন্ধু হলো ঈমানদার লোকেরা। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, আর যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং রুকুকারীদের অন্তর্ভুক্ত হয়, এরাই হচ্ছে তোমাদের বন্ধু। তাহলে পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের পরে একজন মুমিনের জন্য বন্ধুকে কে? অতএব মুমিন ছাড়া আপনার কেউ বন্ধু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, অতএব ইহুদি এবং খ্রিস্টানের বিরুদ্ধাচরণ করতে হবে, যেভাবে নবী বলেছেন ঠিক সেভাবেই করতে হবে। তাহলে দুটি জিনিস আদায় হবে: এক, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধাচরণ করা হবে; দুই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা হবে। আর যে ব্যক্তি রাসূলের ইত্তেবা করে তাকে ভালোবাসেন কে? ভালোবাসেন কে? সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 31 আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা আল্লাহকে বাসতে চাও তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আমরা চাই না? এটা চাই না? চাই না? তাহলে ভালোবাসবো কাকে? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে করব। দেখেন, ইহুদি খ্রিস্টানরা কখনোই পছন্দ করতো না সালাতের মধ্যে জুতা পরে মসজিদে আসা। কি পরে? কি পরে? কথা বলেন, কি বলে? আবু দাউদে হাদিস আসছে, আবু দাউদ কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুস সালাতি ফিন নালি, জুতা পরে সালাত আদায় করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 652 নম্বর হাদিস সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। আল্লাহ নবী বলেছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ফা ইন্নাহুম লা ইউসাল্লুনা ফিল নিআলিহিম ওয়ালা ফি খিফাফিহিম, কারণ ইহুদি খ্রিস্টানরা জুতা পরে সালাতও পড়ে না, মোজা পরেও সালাত পড়ে না। তাহলে জুতা পরে সালাত পড়ে না কে? কে? কথা কি আমার বুঝতেছেন না? জুতা পরে সালাত পড়ে না কে? ইহুদি। মোজা পরে সালাত পড়ে না কে? তাহলে তার বিরুদ্ধাচরণ করতে হলে আপনাকে কি করতে হবে? জুতা পরে সালাত আদায় করতে হবে, মোজা পরে সালাত আদায় করতে হবে। এখন আপনি বলছেন, এত সুন্দর মসজিদ, টাইলস পরা মসজিদ, এত সুন্দর মসজিদে যদি জুতা পরে আসি তাহলে জুতা ময়লাতে এটা ময়লা হয়ে যাবে। ভাই, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে স্বীকার করতে হবে, হাদিস সহিহ বিশুদ্ধ সনদে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বিরুদ্ধাচরণে জুতা পরতে এসে বলেছে। অতএব রাসূলের ইত্তেবা করলে জুতা পরে মসজিদে আসাটাকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে, কারণ এটা আপনার নবী বলেছেন। এখন ইহুদির দালাল আমরা,
ইহুদি দালাল আমরা হয়ে গেলাম, বাস ভালো কথা, আমরা যদি সালাতের মধ্যে জুতা পরে আসি তাহলে ইহুদি দালাল হয়ে যাব, তাহলে সালাত বাদ দিলাম, এই সালাতে জুতা পরে আসা যায় না। তাহলে জানাজার সালাতে যারা জুতা খোলা যায় কিন্তু খোলে না, জুতা খোলা যায় রাসূল নির্দেশ করেছেন, জুতার মধ্যে ময়লা থাকলেও পরিষ্কার করার পদ্ধতি 1450 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এটা জানার পরেও যারা জুতা স্পষ্টভাবে ময়লা না থাকলেও খুলে দাঁড়ায়, এরা কাদের দালালি করছে? কাদের? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে জুতা পরে আসতেন, জুতার মধ্যে ময়লা ছিল, এমত অবস্থায় সালাতে দাঁড়াইছেন। হাদিস কোথায় পাবেন? সহিহ ইবনে খুজাইমা নামে একটা হাদিসের কিতাব আছে, জিমাউ আবওয়াবিস সালাতি আলাল বাসতি, প্রশস্ত জায়গার উপরে সালাত আদায় করা সংক্রান্ত অধ্যায় সমীর একটা শিরোনাম পাবেন, 1017 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন বিশাওয়াহিদ, হাদিসটি সনদ শাওয়াহিদের ভিত্তিতে সহিহ। হাদিসটি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী একদিন সালাতে দাঁড়াইছেন, সালাতে দাঁড়ানোর পরে হঠাৎ করে সালাতের মাঝখানেই তিনি ফাখালাআনা আলাহু, তার জুতা খুলে ফেললেন। যখন তার জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরাম পিছন থেকে দেখলেন আল্লাহর নবী জুতা খুলে ফেলেছেন। তখন ফাখালাআনা আলাহুম, তারাও তাদের জুতা খুলে ফেললো। তখন আল্লাহর নবী ফালাম্মা ইনসারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত থেকে অবসর গ্রহণ করলেন, সালাত শেষ করলেন, তখন জিজ্ঞাসা করলেন, লিমা খালাআতুম নিআলাকুম, আপনারা তো বলো তো তোমরা জুতা খুলেছে কেন? তখন তারা বলছে, রাআইনাকা খালাআতা ফাখালানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমরা শুধু দেখেছি যে আপনি জুতা খুলেছেন, কোনো যুক্তি নাই, আপনি খুলেছেন তাই আমরাও খুলেছি। তখন আল্লাহর নবী বললেন যে, শোনো, আমি যখন সালাতে ছিলাম আমার জুতায় ময়লা ছিল, জিবরিল আমাকে এটা জানিয়েছেন, তোমাদেরকে তো জানানো হয়নি, তোমরা খুললে কেন? তোমাদের খোলার প্রয়োজন ছিল না, কারণ আমি জেনেছি আমি খুলবো। তার মানে বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে সাহাবায়ে কেরামদেরকে জুতা খুলতে আদেশ দেন নাই, বা তাদের জুতা খোলাটাকে যুক্তিযুক্ত মনে করেন নাই। তাহলে সালাতের মধ্যে জুতা পরা যায়, ঠিক তেমনইভাবে আপনি সালাতের মধ্যে জুতা পরে আসবেন। প্রযোজ্য ক্ষেত্রে, পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে, টাইসওয়ালা মসজিদে আপনি পরিচ্ছন্নতা রাখার স্বার্থে যদি জুতা খুলে আসেন কোনো সমস্যা নেই, মোজা পরে আসেন কোনো সমস্যা নেই। কিন্তু জানাজার সালাতে জুতা খোলার পরামর্শ আপনাকে কে দিয়েছে? এই বিধান কে দিয়েছে? কে নির্দেশ দিয়েছে? অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি ময়লা মারিয়ে আসেন, নাপাক মারিয়ে আসেন, তারপরেও জানাজার সালাতে দাঁড়াতে হবে। কি পদ্ধতি? 1450 বছর আগে এই কথা ঘোষণা দিয়ে গিয়েছেন। আবু দাউদ এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুত তাহারাত, পবিত্রতা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু তাতহিরিন নাজাসা, নাপাকি থেকে পবিত্র হওয়া সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 503 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়াতিয়া আহাদুকুম বিনা'লিহিল আদাব ফাইন্না তুরাবা লাহু তুহুরুন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তার জুতার মধ্যে নাপাকি মারায়, নাপাক যদি তার জুতায় লেগে যায়, তাহলে এই জুতাকে পবিত্র করার জন্য মাটিই যথেষ্ট। মাটিতে ঘষে নেবেন, 3 বার ঘষে নিলেই জুতা পাক হয়ে গেল। ওই জুতা পরে জানাজার সালাত তো দূরের কথা, মসজিদের ঘরে ঢুকে তাইসলা মসজিদেও জামাতের সাথে জুতা পরিধানরত অবস্থায় সালাত আদায় করা যাবে। চিন্তা করছেন? অথচ জানাজার সালাতে আপনি জুতা খুলছেন, ময়লা নাই, তারপরেও খুলছেন কেন? বড় হুজুর বলেছে। এটাই হচ্ছে আপনি যথাক্রমে এই কাজ করার মাধ্যমে হুজুরের অনুসরণ করছেন না, বরং 1450 বছর আগে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করতে বলেছেন। অথচ এই কাজ করার মাধ্যমে আপনি ইহুদিদের কাজকে প্রমোট করছেন, বিধায় আপনি ইহুদিদের দালাল। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আরও কিছু হাদিস আপনি যদি দেখেন, এই পূর্বে সহিহ মুসলিমে একটি হাদিস আছে, কিতাবুল লিবাস ওয়াল জিনা, পোশাক পরিচ্ছেদ এবং সাজসজ্জা করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের বাবুন নাহি আনিল লুবস রাজুল সাওবাল মুআসফারা, একজন ব্যক্তির জন্য মুআসফার অর্থাৎ গেরুয়া কালারের কাপড় পরিধান করা নিষেধ, এ সংক্রান্ত একটি অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ। এই অনুচ্ছেদের হাদিস নাম্বার ফুয়াদ আব্দুল বাকি তাখরিজকৃত 2077 নম্বর হাদিস, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে একদিন এই ব্যাপারে সতর্ক করা হয়েছিল যে আপনারা হলুদ কালারের ন্যায় মানে গেরুয়া কালারের পোশাক পরিচ্ছেদ পরিধান করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন, যেটা 1450 বছর আগে। এই মর্মে প্রায় 438টা হাদিস বর্ণিত রয়েছে। মুআসফার কাপড়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওবাইন মুআসফারাইন, দুই মুআসফার কাপড় অর্থাৎ গেরুয়া কালারের কাপড় পরিধান করেছে। যখন আল্লাহর নবী দেখলেন যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাপড় পরিধান করেছেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্না হাযিহি
ইন্না হাযিহি মিন সিয়াবিল মুশরিকিন, এটা মুশরিকদের কাপড়। ফালা তালবাসহা ইয়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তুমি এই পোশাক পরিধান করো না, কারণ এটা মুশরিকদের কাপড়। তাহলে গেরুয়া কালারের কাপড় পরিধান করা যাবে না। তাহলে আপনি যদি ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করতে চান, সব প্রকার রঙের কাপড় পরিধান করতে পারবেন, কিন্তু গেরুয়া কালারের কাপড় পরিধান করা যাবে না, হলুদের চাইতে একটু ডিপ। আপনারা জানেন মুশরিকরা এই কাপড় পরিধান করে। বাংলাদেশে কিছু লোক আছে যারা বৌদ্ধ ধর্ম পরিচালনা করে, বৌদ্ধ ধর্ম চেনেন তো? বৌদ্ধ ধর্মের দেখবেন যারা পুরোহিত, তাদের দেখবেন মাথাটা নেড়ে করে একটা গেরুয়া কালারের কাপড় বাম দিক থেকে টেনে এনে ডান কাঁধের নিচ দিয়ে নিয়ে আবার পিছন দিক থেকে বাম কাঁধের উপরে ফেলায় দেয়, ওই কালারের আবার একটা লুঙ্গি পরে। দেখছেন কীরকম? এইটার নাম হচ্ছে গেরুয়া কালার। এটা কি মুআসফার বলা হয়। এই মুআসফার কাপড় পরিধান করতে নিষেধ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আজকাল আমাদের মুসলমানদের মধ্যেও দেখা যায় এইরকম মুআসফার কাপড়, যে কাপড়গুলো পরিধান করে আমরা আমাদের সাজসজ্জা সৌন্দর্য প্রকাশ করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কাপড় পরিধান করা থেকে আমাদের ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করার, মুশরিকদের বিরুদ্ধাচরণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এইবার আসেন কিভাবে ইহুদি খ্রিস্টান এবং কাফির মুশরিকদের বিরুদ্ধাচরণ করতে যায়। এই মর্মে আমি যুবকদেরকে অনুরোধ করব, তোমরা এই হাদিসটার উপরে আমল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করো, মুশরিকদের বিরুদ্ধাচরণ করো। অতএব তুমি যুদ্ধে যেতে চাও, তুমি ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চাও, তুমি কাফির মুশরিকদের বিরুদ্ধে তরবারি ধরতে চাও, তোমার উচ্চ আকাঙ্ক্ষা আছে, জেহাদি তামান্না আছে, কিন্তু তোমার চেহারায় ইমানদারের কোনো চিহ্ন নেই। ইহুদি মুশরিকদের বিরুদ্ধাচরণ করার কোনো চিহ্ন, কোনো সিমটম তোমার চেহারার মধ্যে নাই, তাহলে তুমি যুদ্ধ করবে কেমনে? জেহাদ করবে কেমনে? কেমনে বুঝবো তোমার জেহাদি তামান্না আছে? বুখারী, মুসলিম এবং মিশকাত, তিনটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুত তারাজ্জুল, চুল আঁচড়ানি সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4421 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরুদ্ধাচরণ করো। কিভাবে বিরুদ্ধাচরণ করো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউফিরুল লিহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, তোমরা দাড়িকে ছেড়ে দাও। দাড়ি ছেড়ে দিলে কার বিরুদ্ধাচরণ করা হয়? দাড়ি ছেড়ে দিলে কার বিরুদ্ধাচরণ করা হয়? তাহলে যারা দাড়ি নাই, দাড়ি চেঁচে, দাড়ি কাটে, দাড়ি ছোট করে, দাড়ি একবারে ছিলে ফেলে ক্লিন শেভ করে, মহিলাদের মতো গাল বের করে, এরা বলেন তো কাদের কাজকে প্রমোট করছে? কাদের কাজকে? চিন্তা করেন, আজকের এই হাদিস শোনার পরে আগামী দিন থেকে এখানে যাদের দাড়ি নাই, মুখে দাড়ি দেখা যায় না, যদি আপনারা আগামী দিনে দাড়ি ছেড়ে না দিয়ে আসেন, তাহলে বোঝা যাবে আপনি ইহুদির দালাল। ইহুদির দালাল, কথা কি বুঝতে পারছেন? তাহলে যার মুখে দাড়ি নাই সে কি ইহুদির দালাল, কারণ ইহুদির কাজকে প্রমোট করছে। মুশরিকের দালাল, মুশরিকের কাজকে প্রমোট করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরুদ্ধাচরণ করো। আউফিরুল লিহা, দাড়িকে ছেড়ে দাও। ওয়াহফুশ শাওয়ারিবা, গোফকে ছোট করো। কিন্তু আমাদের দেশে এমন হয়ে গেছে, মুসলমানদের সন্তানেরা যুবক অবস্থায় গোফকে বড় করছে, গোফের দুই সাইডকে বড় করে বাঁকিয়ে দিচ্ছে, রাজার মতো মোশন নিয়ে গোফকে ছেড়ে দিচ্ছে, অথচ দাড়ি রাখার কোনো প্রচেষ্টা তার নেই। খুব সাবধান, যদি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করতে চান, চেহারার মধ্যে আগে আপনার নিজের চেহারা দিয়েই ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধাচরণ করতে হবে, মুশরিকদের বিরুদ্ধাচরণ করতে হবে। এজন্য যে দাড়ি আল্লাহ দিয়েছে, এটাতে হাত দেওয়ার কোনো অধিকার আপনার নাই। কথা কি বুঝতে পারছেন? এবার যারা দাড়ি রেখেছেন তারা কিভাবে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করবে? অনেকের দাড়ি সাদা হয়ে গেছে, আপনি দাড়ি সাদা রেখেছেন কেন? কেন সাদা রেখেছেন? ইহুদি খ্রিস্টানরা দাড়ি সাদা রাখতেই পছন্দ করে, আপনি কেন রেখেছেন? ইহুদি খ্রিস্টানরা চায় তাদের দাড়ি যেরকম সাদা আছে সেরকম সাদা থাকবে, তাই তারা সাদা দাড়ি রেখে দেয়, দাড়িতে কিছু লাগায় না। তো আপনি সাদা রেখেছেন কেন? আপনি এখন ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধাচরণ করবেন, এই জন্য দাড়ির রঙকে পরিবর্তন করতে হবে। বুখারী, মুসলিম এবং মিশকাত, তিনটা হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুত তারাজ্জুল, চুল আঁচড়ানি সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4423 নম্বর হাদিস। হাদিসটি মনে করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুন ফাখালিফুহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই ইহুদি, নিশ্চয়ই খ্রিস্টান, তারা দাড়ির রং পরিবর্তন করে না, যেমন সাদা আছে ঠিক তেমনি সাদা রেখে দেয়। অতএব তোমরা মুমিন, তোমরা তাদের বিরুদ্ধাচরণ করো, তার মানে দাড়ির রংকে পরিবর্তন করতে হবে। এই হাদিসের পরের হাদিসটাতেই
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা ছিলেন আবু কুহাফা, তাকে নিয়ে আসা হলো ইসলাম গ্রহণ করার জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন তাকে নিয়ে আসা হলো, তার দাড়িগুলো আকাশে উঠছে, বাতাসে উঠছে। তার দাড়িগুলো ছিল একদম সাদা। কেমন ছিল? কাসসুগামাতিল বায়াজা, অর্থাৎ কাশফুলের রং যেমন ফুটে গেলে সাদা হয়ে যায়, তার দাড়ির রঙগুলো ছিল এরকম সাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার সাথে সাথে বললেন, গাইয়িরু হাজা, এগুলোকে আগে পরিবর্তন করে ফেলো। গাইয়িরু হাজা, এগুলোকে পরিবর্তন করে ফেলো। ইসতানিবুস সাওয়াদা, তবে কালা রং ব্যবহার করিও না, এর থেকে বিরত থাকো। কালো রং ছাড়া দাড়ির রং যে কোনো রং দিয়ে পরিবর্তন করা যাবে। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করা। আরেকটি হাদিস রয়েছে যেটা মুসনাদে আহমদের ৭৪৯২ নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুত লিবাস, পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুত তারাজ্জুল, চুল আঁচড়ানো সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের ৪৪৫৫ নম্বর হাদিস। এই হাদিসটাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাইয়িরুশ শাইবা, তোমরা তোমাদের বৃদ্ধ অবস্থাকে পরিবর্তন করে ফেলো। বৃদ্ধ অবস্থাকে পরিবর্তন করে ফেলো মানে আপনি বুড়ো হয়ে গেছেন, চামড়া ভাঁজ হয়ে গেছে, কিন্তু বুড়া চেহারা স্পষ্টভাবে দৃশ্যমান হয় তার চুল আর দাড়ির মাধ্যমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাইয়িরুশ শাইবা, তোমার বৃদ্ধ অবস্থাকে পরিবর্তন করে ফেলো, তোমার বৃদ্ধ অবস্থাকে পরিবর্তন করে বলো, ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, ইহুদি খ্রিস্টানের সাথে কোনো প্রকার সাদৃশ্যতা অবলম্বন করো না। তার মানে আল্লাহ নবী বুঝাতে চাচ্ছেন, ইহুদি খ্রিস্টানরা দাড়ি সাদা রাখে, ইহুদি খ্রিস্টানরা চুল সাদা রাখে, অতএব তোমরা তোমাদের এই অবস্থাকে পরিবর্তন করো, কালো রং ব্যতীত অন্য কোনো রং দিয়ে এটাকে পরিবর্তন করো। অতএব যাদের দাড়ি চুল সাদা আছে, বৃদ্ধ অবস্থায় পরিণত হয়েছেন, অবশ্যই আপনাদের এই চুল দাড়িগুলোকে কালো রং ব্যতীত যে কোনো রং দিয়ে পরিবর্তন করবেন। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করা, মুশরিকদের বিরুদ্ধাচরণ করা। তা আমরা কি মুশরিকদের বিরুদ্ধাচরণ করতে চাই? করতে চাই? একটু হাত তোলেন সবাই হাত তুলতে হবে। যে ছেলেদের মুখে দাড়ি নাই, আগামী সপ্তাহ আর আমরা দাড়িতে হাত দিব না ইনশাআল্লাহ। দিবেন? কথা দিলেন? হাত মনে হয় অনেকের ওঠে নাই, মাঝে মাঝে দেখেন, একটু চেক করেন। যার মুখে দাড়ি নাই হাত উঠান। যার মুখে দাড়ি নাই, আগামী সপ্তাহে আর দাড়িতে হাফ ব্লেড লাগাবো না। কথা ঠিক আছে? আর যার দাড়ির রং সাদা আছে, অবশ্যই আমরা কালো রং ছাড়া এটাকে পরিবর্তন করে ফেলবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, এবং সেই সাথে আমরা ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের যাতে বিরুদ্ধাচরণ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলি আমিন।